আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা চ্যানেল রিভিল করব। আই থিংক আপনারা এই চ্যানেলের ইউআরএল দেখতে পাচ্ছেন না, আপনারা চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন না, লোগো কোনোটাই দেখতে পাচ্ছেন না, এমনকি কন্টেন্টও দেখতে পাচ্ছেন না। আমি এটা রিমুভ করে দিয়েছি। এটা এটার কারণ হচ্ছে এই চ্যানেলটা রানিং এবং এটা ইনকাম হইতেছে। তো এটা যদি আমি রিভিল করে দিই, প্রথমত নিশটা রিভিল হবে। নিশ রিভিল হলে আমার জন্য একটু হুমকি, কারণ এই নিশে খুব কম মানুষ কাজ করে এবং এই নিশে অনেক রিসার্চ টিসার্চ করার পরে তারপরে যেটা বানানো হয়েছে আর কি। তো যার কারণে আমি রিভিল করতে যাচ্ছি না। অ্যান্ড আর আপনাদের যদি শেয়ার করি তাহলে এটা এটা ডাউন হয়ে যাবে। যখন ডাউন হবে তখন তো আমার সমস্যা, যেহেতু এটা ছোট একটা চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাত্র 1600-র মতো সাবস্ক্রাইব এটা। তো বুঝতেই পারছেন। তো চলেন আপনারা আর কথা বলি, সেটা হচ্ছে এইটাতে দেখেন মাত্র 5.5 লাখ ভিউতে, সব মিলে 5.5 লাখের মতো ভিউজ আসছে এবং এখানে 20,000-এর মতো ওয়াচ টাইম। সাবস্ক্রাইব হচ্ছে 900-এর মতো লাস্ট 28 দিনে, যেটা দেখায় আর কি। এস্টিমেটেড $134 মতো ইনকাম করছি শুধুমাত্র এই একটা ছোট চ্যানেল দিয়ে। তো এইটা হচ্ছে আগের মাসে 25 তারিখে, অর্থাৎ আমি এই ভিডিওটা রেকর্ড করছি এখন ডিসেম্বরের 6 তারিখ। আমরা হচ্ছে নভেম্বরের 25 তারিখে এটা মনিটাইজ পাইছি। তো এরপরে মেইনলি ইনকামটা শুরু হয়েছে। এটা যদি আরো 3-4 মাস রেখে দিই, মানে 3-4 মাস যদি কাজ করি প্রপারলি, এখান থেকে 4-5 হাজার ডলার ইনকাম করা সম্ভব, কারণ এটা ফুললি ইউরোপ থেকে আসে, সরি ইউএসএ থেকে আসে ভিউজ গুলা। সো বুঝতেই পারছেন। তো এখন অনেকে কোশ্চেন করে যে এটা আসলে হয় না, ইউটিউব অটোমেশন ফাও। তারপরে আম, অনেকে বলে যে আমেরিকা পর্যন্ত যায় না, এটা অনেক অনেক প্রবলেম হয়, জিরো ভিউজ প্রবলেম হয়, আপনারা পারেন আমরা কেন পারি না, হ্যান তেন অনেক অনেক কোশ্চেন। এমনকি আমাকে আপনারা এই কোশ্চেনও করেন যে তোমার চ্যানেল দেখাও। তো এই যে চ্যানেল দেখাইলাম, চ্যানেল আজকে রিভিল করলাম। আচ্ছা, তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই নাই। আমি এটা একটা রিফ্রেশ দিই যেন আপনারা বুঝতে পারেন যে এটা আসলে ফাও না, এটা রিয়েল, এটা 100% রিয়েল। ওকে, আমি একটা রিফ্রেশ দিচ্ছি, এটাতে কোনো কোনো কার্ড, আমি কোনো কার্ড দেই নাই। তো এখন আরেকটা জিনিস দেখাই সেটিং থেকে। আপনারা হয়তো এই যে এটা ইউএস ডলার সেট করা, এটা আমি ম্যানেজার পারমিশন নিয়ে আসি। তো এই ইউএস ডলারই সেট করা, এটা কোনো ওই যে জামাইকান ডলার দিয়ে অনেকে আবার বলে আর কি, অল্প যে অনেক ডলার বেশি। তো এটাই হচ্ছে ইউএস ডলার, এটা আপনাদেরকে দেখালাম আর কি। ওকে। তো আম, তো আপনারা আশা করি বুঝতেই পারছেন যে এটা 100% সম্ভব। বাংলাদেশে বসেই ইউরোপ আমেরিকা টার্গেট করে কন্টেন্ট বানানো সম্ভব। এমনকি এই কন্টেন্টটা বানানোর জন্য আমাদের কোনো ধরনের সেট আপ ইউজ করা লাগে নাই, কোনো ভয়েস ওভার দেওয়া লাগে নাই, ফুললি আমরা এআই দিয়ে করছি। ওকে। তো চলেন আমরা অডিয়েন্স গুলো একটু দেখে আসি। ওকে, তো এখানে হয়তো অনেক কিছুই সামনে আসতে পারে, এগুলো হয়তো আমি কেটে দিব, কারণ সবকিছু আমি চাচ্ছি না রিভিল হোক, কোনোভাবেই রিভিল হোক আমি চাচ্ছি না। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে, আমি লং ভিডিও এবং শর্ট ভিডিও সব থেকে বেশি আপলোড করি। অ্যান্ড এখানে ফিমেল সব থেকে বেশি মানুষ দেখে এবং এটা 25 থেকে 34 বছরের মানুষ, 26% মানুষ দেখে, সব বয়সের মানুষ একটু একটু করে দেখে আর কি। ওকে, তো আরেকটা জিনিস এটা হচ্ছে এই যে, আচ্ছা এখন কমে গেছে এটা। আমি দেখছিলাম 54% দেখছিলাম, যেটা এখন একটু কমে গেছে, এটা 45 দেখাচ্ছে আর কি। সো এটা ইউনাইটেড কিংডম থেকে আসে হচ্ছে 5%। সো টোটাল এটা বলাই যায় যে আমেরিকা থেকেই সব থেকে বেশি আসতেছে এই ধরনের ভিউজ গুলা। ওকে। সো তো আমি অডিয়েন্সটা দেখালাম, এবার রেভিনিউতে যদি ক্লিক করি, এই যে এটা হচ্ছে মনিটাইজ হয়েছে 25 তারিখ, 26 তারিখ, 26 তারিখ থেকে এটা কাউন্ট হওয়া শুরু হয়েছে। আই থিঙ্ক 25 তারিখ না, এটা তার অনেক আগেই মনিটাইজ হয়েছে। সেটা তো হয়তো আমি শিওর না কবে মনিটাইজ হয়েছে, এটা আমাকে দেখতে হবে, জিমেলটা খুলে দেখতে হবে আর কি। তবে 23, 24, 25 এর মধ্যেই কোনো একটা দিন মনিটাইজ হয়েছে। অ্যান্ড এটা জাস্ট মানে 24 ঘন্টায় আমরা $18 মতো ইনকাম করছি। এরপরে 17, এরপরে কমে গেছিল 7, এরপরে 18 আবার, এরপরে 16, এরপরে 8, 12, এরপর 14, এরপর আস্তে আস্তে এটা $30 পৌঁছাই গেছে। তো এইটা আই থিঙ্ক আমরা 2-3 মাস যদি কাজ করি প্রপারলি, 4-5 হাজার ডলার আমাদের কাছে কোনো ব্যাপারই না। ওকে। এখন আমরা হচ্ছে আরপিএমটা আপনার একটু দেখাই এই চ্যানেল। আমি নিচে যাব না, কারণ নিচে গেলে নিচে কন্টেন্ট গুলো আছে আর কি। তো এখানে এই যে নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বরে $68, $67 মতো ইনকাম করছিলাম। এরপরে ডিসেম্বর, এখন ভিডিওটা রেকর্ড করছি 6 তারিখ, তো এটা $66 হয়ে গেছে। তো অলমোস্ট এই মাসে আশা করাই যায় যে এখান থেকে 400 থেকে 500 ডলার মতো ইনকাম করা হয়ে যাবে। এটা আমাদের একটা ছোট চ্যানেল, ছোট চ্যানেলটা রিভিউ করে দেখাইতেছি এবং এটাতে দেখেন যে আম, $2 মতো আইআরপিএম আছে। এটা শর্ট চ্যানেলে, শর্ট এবং লং দুইটা মিক্স। তো চলুন আমরা ওভারভিউতে যাই, ওভারভিউতে কথাবার্তা বলি আর কি। তো এখন আপনারা কিভাবে শুরু করতে পারেন, আপনাদের তো মনে মনে কোশ্চেন থাকতেই পারে যে আমি ইউটিউব অটোমেশন শুরু করব, আমি তো একটা ইন্সপিরেশন পাইলাম যে আহ, আপনি যেহেতু করতেছেন আমি কেন পারবো না। 100% আপনি পারবেন, আপনি কেন পারবেন না? আপনি আপনি আমার থেকে আরো ভালো পারবেন।
আপনি প্রথমত সবাই যেটা করে আর কি, এই যে ইনকাম দেখে হুমড়ি খেয়ে পড়ে। এইটা করা যাবে না। আপনারা অবশ্যই দেখতেছেন যেখান থেকে এটা অপরচুনিটি যেহেতু আছে, সেহেতু আপনারা করবেন কি, আপনারা ফার্স্ট অফ অল শেখার পিছনে সব থেকে বেশি সময় দেন। তো মানুষ যেটা করে সেটা হচ্ছে আম, শেখার পেছনে সময় দেয় না, না দিয়ে তারা মূলত আহ মানে কাজে লেগে যায়, মানে ডিরেক্ট অ্যাকশনে চলে যায়। আগে প্রপারলি আপনাকে শিখতে হবে। এখন শিখতে আপনার 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। তবে আমার সাজেশন হলো আপনি 2-3 মাস একটু কষ্ট সাধ্য করে সব প্রপারলি সব কিছু জানেন, ইউটিউব সম্পর্কে সব কিছু জানেন, বুঝেন, এরপরে আপনি কাজটা শুরু করেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। ওকে, তো আপনারা করেন কি, আপনারা হচ্ছে আজকেই জিমেল ক্রিয়েট করেন, আজকেই ভিডিও এডিট করে আপলোড, আজকে আপলোড দেন, আর আমাকে এসে বলেন যে ভাই ভিউজ আসে না, কি করব, 0 ভিউজ প্রবলেম, কি করব। তো এই প্রবলেম তো হবেই ভাই, আপনার তো হবেই। আপনি প্রপারলি রিসার্চ করেন নাই, আপনি প্রপারলি কন্টেন্ট বানান নাই, আপনি প্রপারলি আপলোড দেন নাই, আপনি প্রপারলি চ্যানেল ক্রিয়েট করেন নাই, চ্যানেল ক্রিয়েট করার আগে কি কি করে নিতে হয় এগুলো করেন নাই, কিছুই করেন নাই, আর আপনি শুরু করে দিয়েছেন। ওকে, তো এইটা করা যাবে না। আপনি যদি বাংলা কন্টেন্ট বানান তাহলে কোনো সমস্যা নেই, আমরা যেহেতু ইংলিশ কন্টেন্ট বানাবো সেইভাবে আমাদের চ্যানেলগুলো ট্রেন করতে হবে, সেইভাবে আমাদের ওয়ার্ম আপ করতে হবে, এন্ড দেন আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। ওকে, তো এইটাই বলবো যে অনেকেই আছেন যে শুরু করতে চান বাট পারেন না। আমি আপনাকে আজকে একটা গাইডলাইন দিয়ে দিতেছি। ফার্স্ট কাজ হচ্ছে আপনার প্রপারলি শেখা। শেখার পরে এরপরে একটা নিশ পিক করবেন, সুন্দর একটা প্রফিটেবল নিশ পিক করবেন, যেটা ডিমান্ড আছে কিনা দেখবেন, এটার কম্পিটিটর আছে কিনা দেখবেন। এমন কাজ করবেন না যে আপনার কম্পিটিটর নেই, আপনি প্রথম। এইটা আসলে খুবই রিস্কি একটা কাজ, এটা করা যাবে না। আপনি দেখবেন যে আপনার অ্যাটলিস্ট 4-5টা কম্পিটিটর তো থাকতে হবে। এদেরকে ফলো করবেন, এরা কি কি করতেছে না করতেছে ফলো করবেন। এদেরকে দেখতে হবে যে এদের কতদিনে এরা গ্রো হয়েছে। যদি 6 মাস বা 1 বছরের মধ্যে গ্রো করতে পারেন তাহলে ঠিক আছে। আর এরপরে যদি 1-2 বছর হয় তাহলে এটা অ্যাভয়েড করাটাই বেস্ট। আমার সাজেশন হইলো, এমন অনেক নিচ আছে যেগুলো গ্রো হইতে টাইম লাগে, এবং এমনও কিছু নিশ আছে যেগুলা গ্রো হইতে এমনি 1-2 মাসের মধ্যে আপনি গ্রো করে ফেলতে পারবেন, তো ওইগুলো আপনি পিক করবেন। আর প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখতে হবে, কন্টেন্ট কনজিউম করতে হবে। কন্টেন্ট যদি কনজিউমই না করেন তাহলে কিভাবে শিখবেন? প্রচন্ড পরিমাণে কন্টেন্ট কনজিউম করতে হবে, তাইলে আপনার মধ্যে আইডিয়া আসবে। অ্যান্ড ইউটিউব অটোমেশনে আসার জন্য অনেকে করে কি যে সবকিছু এআই কে দিয়ে দিবে, সব এআই বানাই দিবে। এইভাবে আসলে হবে না বিষয়টা। এইভাবে হবে না, আপনাকে জাস্ট এআই গুলার হেল্প নিতে হবে। যেমন ধরেন আপনি একটা ইমেজ লাগবে, ইমেজটা আপনি এই টুল দিয়ে বানিয়ে নিলেন। কোনো একটা ভয়েস ওভার লাগবে, কোনো একটা ভয়েস ওভার টুল থেকে নিয়ে নিলেন। কোনো একটা স্ক্রিপ্ট লেখা লাগবে, কোনো একটা রাইটিং টুল থেকে আপনি লিখে নিলেন। হ্যাঁ, এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। এরপরে প্রপারলি আপনাকে লেগে থাকতে হবে। প্রথমত আপনারা 3 থেকে 6 মাস টানা কাজ করে যাবেন। ভিউজের দিকে তাকাবেন না, কোনো দিকে তাকাবেন না, শুধু কাজ করে যাবেন ব্যাস, আপলোড দিয়ে যাবেন ব্যাস। এরপরে আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলগুলোতে ভিউজ আসা শুরু হয়েছে। এন্ড আপনারা করেন কি, আপনারা এমন এমন নিশ পিক করেন যে ওই নিশগুলা শুধুমাত্র এশিয়ান রিজিয়ন থেকেই সব থেকে বেশি ভিউজ আসে। তো এই ধরনের কন্টেন্ট হবে না। যেমন আপনারা রিসেন্টলি অনেক ক্যাট রিলেটেড কন্টেন্ট বানান, এগুলো তো এশিয়ান রিজিয়ন থেকে সব থেকে বেশি দেখে। তো এশিয়ান রিজিয়নেই ইউটিউবে এটা সাজেস্টে পাঠাই। তো বুঝতেই পারছেন, আপনারা সেইভাবে প্রপারলি রিসার্চ করতে হবে। আপনাদের সবার একটাই ভুল হয়, সেটা হচ্ছে নিশ রিসার্চ। আপনারা এমন নিশ পিক করে ফেলেন, ধরেন ডকুমেন্টারি নিশ আপনারা পিক করে ফেলেন, এটাতে হাই এডিটিং দরকার, এটা কি আপনি দিতে পারবেন? পারবেন না। আপনাকে এখন কি করতে হবে, এমন কিছুতে শুরু করতে হবে যেটা হচ্ছে একদম ইজি, মোটামুটি আপনার জন্য পারফেক্ট। তাই বলে একদম ইজি শুরু করে না, এটা হবে না। এটা অবশ্যই একটু মাঝামাঝি রাখতে হবে, একদম বেশি ইজি হবে না আবার বেশি কঠিন হবে না। লেটস সে এখন যদি তো আপনি অ্যানিমেশনের দিকে যান, এটা তো আপনার দ্বারা সম্ভব না, কারণ অ্যানিমেশনের জন্য অনেক পাওয়ারফুল কম্পিউটার দরকার এবং অনেক স্কিল দরকার। এগুলো যদি আপনার থাকে আপনি করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই সব। এখন আপনি বলতে পারেন যে এআই দিয়ে তো বানানো যায়। এআই দিয়ে বানানো যায়, এআই এখনো পর্যন্ত সেরকম আসে নাই। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এই মুহূর্তে আমি এমন কোনো এআই দেখি নাই যে একদম 100% প্রপারলি বানাই দেয়। এটাতে একটু সমস্যা থাকে। সো প্রপারলি এআই এর উপরেও আমরা ডিপেন্ডেন্ট হব না, আমরা এখানে হিউম্যান টাচটাও দিব। আমরা নিজেরাও কিছু একটা, কিছু ক্রিয়েটিভিটি দিব, দিয়ে আমরা কন্টেন্ট গুলা বানাবো। ওকে, সো অনেক বক বক করলাম। আম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।